আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিস্টেন্স মোডে তোমরা হচ্ছে এমএ করছো, তোমাদের যে সেমিস্টার 1 এর যে পরীক্ষা রয়েছে তার যে কোর্স সিসি 1 যেটা আছে, অর্থাৎ এনলাইটমেন্ট অ্যান্ড ইটস ক্রিটিক্স, এই যে পেপারটা তোমাদের রয়েছে, যেখানে তোমাদের হচ্ছে টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে, দুটো 15 নাম্বার থাকবে এবং দুটো 5 নাম্বারের প্রশ্ন পড়বে। এই যে পেপারটা রয়েছে, এই পেপারে এবছরের জন্য তোমাদের কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সে বিষয়টা নিয়ে আজকের আমরা একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি সম্ভাব্য হিসাবে, তার প্রথম প্রশ্ন রেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই এনলাইটমেন্ট? ডিসকাস দি impact of enlightenment on Europe and Rousseau's contribution to the age of enlightenment। অর্থাৎ মানে যেহেতু তোমাদের ইংলিশে প্রশ্নটা হবে তাই আমি ইংলিশে প্রশ্নটা দিলাম, আমি বাংলাটা বলে দিচ্ছি। আলোকায়ন বলতে কি বোঝো? ইউরোপে আলোকায়নের প্রভাব ও আলোকায়নের যুগে রুশোর অবদান আলোচনা করো। এটা ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, মোরালিটি ফ্রম কান্টস পয়েন্ট অফ ভিউ, বা কান্টের দৃষ্টিকোণ থেকে নৈতিকতা বোধ। কান্টের দৃষ্টিকোণ থেকে নৈতিকতা বোধ, এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে ডিসকাস দি আইডিয়া অফ দি ইন্ডিভিজুয়ালিটি অফ দি উইল, অর্থাৎ ইচ্ছা শক্তির স্বাতন্ত্র্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দি এজ অফ এনলাইটমেন্ট ইন 18th সেঞ্চুরি ইউরোপ, বা বলতে পারে অষ্টাদশ শতকের ইউরোপের আলোকিত যুগে বা আলোকিত যুগ সম্পর্কে আলোচনা করো। বলতে পারে অষ্টাদশ শতকের ইউরোপের আলোকিত যুগ সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফেলতে পারে, বলতে পারে ডিসকাস দি ইম্প্যাক্ট অফ দি এজ অফ এনলাইটমেন্ট অন ইউরোপ, অর্থাৎ ইউরোপের আলোকিত যুগের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ইউরোপের আলোকিত যুগের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট আর রুটিস ভিউজ অন অ্যান আইডিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ আদর্শ গণতন্ত্র প্রসঙ্গে রুটির ধারণা কি? আদর্শ গণতন্ত্র প্রসঙ্গে রুটির ধারণা কি? পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু মার্কস, হাউ ডাজ সোসাইটি ইভলভ ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার বেসড অন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম? এক্সপ্লেন দোজ লেভেলস, বা বাংলায় যেটা হচ্ছে মার্কসের মতে ঐতিহাসিক বস্তুবাদকে কেন্দ্র করে সমাজ কিভাবে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে এক স্তর থেকে আর এক স্তরে পৌঁছেছে সেই স্তরগুলি সম্পর্কে ব্যাখ্যা করো, বা সেই স্তরগুলি ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে ফেলে তাহলে কি আসতে পারে? সেখানে বলতে পারে ডিসকাস মার্কস কনসেপ্ট অফ হিস্ট্রি ইন ডিটেলস, বা বলতে পারে মার্কসের ইতিহাস নিয়ে ধারণার বিষয় বিশদে আলোচনা করো। আর তোমাদের লাস্ট যে প্রশ্নটা রেখেছি, ডিসকাস হেগেলস ভিউজ অন দি স্টেট, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে হেগেলের তত্ত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সিসি 1 যেটা রয়েছে, সিসি 1.1 যে পেপারটা রয়েছে, সেই 1.1 পেপারের হচ্ছে 15 নম্বরের প্রশ্নের যে সাজেশন।
আশা করছি তোমরা এখান থেকে ভালো করে করলে, এই প্রশ্নগুলো ভালো করে করলে তোমাদের প্রশ্নগুলো সব কমন এসে যাবে। তো এবার দেখো তোমাদের যে 5 নম্বরে যে প্রশ্নগুলো আসবে, 5 নম্বরের প্রশ্ন আমি কয়েকটা তোমাদের রেখেছি। সেখানে ফার্স্ট প্রশ্ন আমি তোমাদের জন্য যেটা রেখেছি, ডিসকাস দি কনসেপ্ট অফ সিভিল সোসাইটি অফ হেগেল, অর্থাৎ নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। সেকেন্ড প্রশ্ন রেখেছি, ডিসকাস দি নেশন অফ ফ্রিডম অফ হেগেল, অর্থাৎ স্বাধীনতা সম্পর্কে হেগেলের ধারণা। 3 নম্বর যেটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দি থিওরিটিক্যাল বেসিস অফ মার্কসিস্ট থট অফ মডার্নিটি, অর্থাৎ আধুনিকতা সম্পর্কে মার্কসের চিন্তার তাত্ত্বিক ভিত্তি কি। নেক্সট প্রশ্ন যেটা রেখেছি, হাউ ইজ নিৎসে আইডিয়া অফ অ্যাক্টিভ নিহিলিজম ডিফারেন্ট from that of passive nihilism, অর্থাৎ নিৎসের নিষ্ক্রিয় ধ্বংসবাদ থেকে সক্রিয় ধ্বংসবাদের ধারণা কিভাবে আলাদা বা স্বতন্ত্র। পরের প্রশ্ন, হেগেলস ডায়ালেকটিক্স, অর্থাৎ হেগেলের দ্বন্দ্ববাদ। নেক্সট হচ্ছে বলতে পারে হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন বাই এনলাইটমেন্ট, বা আলোকায়ন বলতে কি বোঝো। হোয়াট ডু ইউ মিন বাই এনলাইটমেন্ট, আলোকায়ন বলতে কি বোঝো বা আলোক প্রাপ্তি কি। পরের প্রশ্ন, ফুকোর আলোক প্রাপ্তির ধারণা। ফুকোর আলোক প্রাপ্তির ধারণা বলতে পারে যে এনলাইটমেন্ট অন ফোকোস ভিউ। পরের প্রশ্ন, হাউ ডাজ রোটি অ্যাপ্রোচ দি কনসেপ্ট অফ হিউম্যান নেচার। নেক্সট প্রশ্ন, হোয়াট আর রোটিস আর্গুমেন্টস অন দি নেচার অফ ট্রুথ। এই হচ্ছে তোমাদের টোটাল 5 নাম্বার এবং 15 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমাদের সব প্রশ্নগুলো চলে আসবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।